দলের সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ, আর এই অভিযোগ এসএফআই রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দলের সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ এসএফআই রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে। এমনকি ওই মহিলা নেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার কথাও বলেন অভিযুক্ত এসএফআই নেতা। চাঞ্চল্যকর অভিযোগ এসএফআই এর দক্ষিণ দমদম ৩ নম্বর আঞ্চলিক কমিটির মহিলা সদস্যের। ইতিমধ্যেই সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন ওই মহিলা। ফাঁকা ফ্ল্যাটে মহিলাকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, এমনটাই অভিযোগ ওই মহিলার। সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগ, দলের সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ এসএফআই রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, দলের সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ এসএফআই রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ করেছেন ওই মহিলা? দেখো, একটা বিস্ফোরক অভিযোগ কিন্তু এসএফআই এর পক্ষ থেকে এসএফআই এর ওই মহিলা নেত্রী তিনি কিন্তু করেছেন, এবং তার যে অভিযোগপত্র সেই অভিযোগপত্রে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এসএফআই এর রাজ্য কমিটির এক সদস্য তাকে কিন্তু ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার কথা বলেছেন, এবং একই সঙ্গে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি বিভিন্ন রকম অশালীন কথাবার্তাও তিনি কিন্তু বলেছেন। এবং তার যেটা বক্তব্য যে একবার নয়, তার চিঠিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি একাধিকবার কিন্তু এই কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এবং এমনই একটা চাঞ্চল্যকর অভিযোগ এসএফআই এর দক্ষিণ দমদম ৩ আঞ্চলিক কমিটির মহিলা সদস্যের। ইতিমধ্যেই যে চিঠির যে বক্তব্য সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন, এবং যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই এই যে একটা অভিযোগ, সেই একটা চাঞ্চল্যকর অভিযোগ, যে কারণ যেরকমটা দেখা যাচ্ছে যে এই একটা ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কথা, এবং ফাঁকা ফ্ল্যাটেই শুধু যাওয়ার কথা নয়, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা, এবং সেখানে রাত্রিবাস করার কথা, মদ্যপান করার কথা, এরকম বেশ কিছু একদম চাঞ্চল্যকর একটা বিস্ফোরক অভিযোগ কিন্তু করা হয়েছে। এবং ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে এসএফআই এর অন্দরেও একটা তোলপাড় শুরু হয়েছে। এসএফআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু এই অভিযোগ যে পত্র, সেই অভিযোগপত্র তারা খতিয়ে দেখছেন, এবং অবশ্যই যে যদি দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং নিঃসন্দেহে এসএফআই এরকম একটা অভিযোগ যে এসএফআই এর ভেতরের এই মুহূর্তের একটা ছবি, সেই ছবিকে কিন্তু তুলে ধরছে। তবে অনেকেই বলছেন যে আগে থেকেই একটা শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে দোষারোপ করা ঠিক নয়, কারণ আগে কিন্তু সেই দোষ প্রমাণ হতে হবে, আগে সেই দোষটাকে কিন্তু দেখতে হবে, উভয়ের ক্ষেত্রে কিন্তু সেটা দেখতে হবে। এই মুহূর্তে কিন্তু এসএফআই এর পক্ষ থেকে যে অভিযোগপত্রটি যিনি দিয়েছেন তার সঙ্গেও যেমন কথাবার্তা বলা হচ্ছে, আবার অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। অঙ্কিতা, বেশ, ধন্যবাদ শান্তিকা। দলের সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ এসএফআই রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে, এমনকি ওই মহিলা নেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার কথাও বলেন অভিযুক্ত এসএফআই নেতা, এমনটাই অভিযোগ মহিলার।